কয়েকটা সিঙ্গারা বানিয়ে দাও। বাবা বাজার থেকে কি সুন্দর ফুলকপি কিনে এনেছি। মা, কয়েকটা সিঙ্গারা ভেজে দাও। একদম বিরক্ত করবি না স্বর্ণা। তোর বাবা একটু পরেই মিল থেকে ফিরে আসবে। রান্না না হলে তখন আবার বকাঝকা শুনতে হবে। ধুর, বাবা কিচ্ছু বলবে না। তাছাড়া বাবাও তো তোমার হাতে সিঙ্গারা ভালো খায়। দাও না মা কয়েকটা ভেজে। এই হয়েছে জ্বালা। কেন যে তোদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছিলাম, এখন দুদিন পর পর শুধু বায়না। বেশ, চিৎকার করিস না, ভেজে দিচ্ছি, তবে বেশি না। রেহানার কথায় স্বর্ণা খুশি হয়ে নাচতে নাচতে বলল, কি মজা কি মজা, আজ খাবো সিঙ্গারা ভাজা। স্বর্ণা যখন খুশিতে নাচছিল তখনই তার বাবা মকবুল আসলো। তাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রেহানা বলল, কি হলো, এত সকাল সকাল চলে এলি? তাছাড়া মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, চলে এলাম, আর মিলে যাব না। সে কি? এসব তুমি কি বলছো? মিলে না গেলে আমরা খাবো কি? কি হয়েছে ঠিক করে বলো তো। মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, আমার চাকরিটাও আর নেই। এসব কি বলছো বাবা? হ্যাঁ রে মা, কি থেকে যে কি হয়ে গেল, এখন আমি কোথায় যাব, কি করব?